আপনার সাথে কিছু সংলাপ রয়েছে আমার। অঙ্গের শান্তি, অঙ্গের শান্তি, অঙ্গের শান্তি। ভক্ত কংস আমাকে অসময় ডেকে পাঠিয়েছে, যাই ভক্তের সাক্ষাতে যাই। বাবা কংস, তুই আমাকে ডেকেছিস? আমার প্রণাম তব চরণে, ধন্য হও বাবা। বল, কি জন্য ডেকেছিস? হ্যাঁ গুরুদেব, আসন গ্রহণ করুন। হ্যাঁ ঠিক আছে বাবা, এমনিতে ঠিক আছে। দেখুন গুরুদেব, একটা সামান্য শব্দের কাছে আমি কেন জানি পরাজয় স্বীকার করছি। তাই আপনি তো আমার গুরু, অতীত বর্তমান আর ভবিষ্যৎ বাণী সম্বন্ধে একটু অবগত করুন। একটু আমি ধ্যান যোগে দেখি। দেখুন গুরুদেব, দেখুন দেখুন, হ্যাঁ দেখুন। আচ্ছা বেশ। হরিনারায়ণ হরি হরি হরিনারায়ণ হরিনারায়ণ হরি। পেয়েছি বাবা কংস, পেয়েছেন? পেয়েছেন গুরুদেব, তাহলে বলুন অতীত বর্তমান আর ভবিষ্যৎ বাণী কি? বাবা কংস, অতীত তোর ভালোই চলছিল, বর্তমানে তোর ভালোই যাচ্ছে, কিন্তু ভবিষ্যৎবাণী বলতে আমার একটু দ্বিধা হচ্ছে বাবা। আপনি নির্ভয়ে বলুন ভবিষ্যৎবাণী কি? বাবা কংস, ভবিষ্যৎবাণী তোর খুবই ভয়াবহ অন্ধকার। কি সেই অন্ধকার? বাবা কংস, তোর শত্রু এখনো ওই নন্দরাজ্যে অবস্থান করছে, আর যে কোনো সময় তোকে ছবল হাঁটতে পারে। গুরুদেব, শত্রু যদি এখনো নন্দরাজ্যে অবস্থান করছে, তাহলে বলো কি করে সেই শত্রুকে আমি হাতের মুঠোয় নিয়ে আসবো? উপায় একটা আছে বাবা, তুই একটা যজ্ঞানুষ্ঠানের ব্যবস্থা কর। যজ্ঞানুষ্ঠান? হ্যাঁ, আর সেই যজ্ঞানুষ্ঠানে নিমন্ত্রণ কত শত্রুকে, নিমন্ত্রণ পেলে আর দূরে থাকতে পারবে না, এসে দেখা দেবে তোর যজ্ঞানুষ্ঠানে, আর তখন তুই হাতের মুঠোয় পাবে বাবা। এইটা হলো গুরু। গুরুদেব আরেকটি বার প্রণাম বাবা। একটা তো প্রণাম দিয়েছিস। এই গুরুদেব, এই শুভ সংবাদটার জন্য আপনাকে বারবার প্রণাম করতে ইচ্ছে করছে। তা গুরুদেব, শত্রুর সংবাদ যখন আপনি দিলেন, তখন নিমন্ত্রণ করতে কে যাবে? বাবা কংস, তুই কাউকে পাঠিয়ে দে। না না গুরুদেব, তা হবার নয়। আপনি যখন শত্রুর সন্ধান দিয়েছেন, তখন আপনাকে যেতে হবে ওই শত্রুকে নিমন্ত্রণ যাবে। আমাকে? হ্যাঁ আপনাকে। বেশ বাবা, তুই যখন বলছিস তখন আমি যাচ্ছি, ততক্ষণে একটা যোগাযোগের ব্যবস্থা কর। ঠিক আছে আরেকটি বাবা কংস, বসতে বসতে হাঁটু পাততে পাততে শেষ পর্যন্ত তুই দাঁড়ায় প্রণাম করছিস বাবা। বেশ বেশ বেশ, যাই আজ নন্দ রাজ্যে গিয়ে ভগবান কৃষ্ণের দর্শন পাবো, এতেও আমি নিজেকে ধন্য মনে করছি। অং শান্তি, অং শান্তি, অং শান্তি। ভিতরে বেশি কথা বলো না। এই সৈনিকগণ, সৈনিকগণ, এই বোকার হন্তরা। মহারাজ মহারাজ মহারাজ, আপনাকে খুব আনন্দিত মনে হচ্ছে। আরে বোকার হন্তরা, আনন্দের বার্তা রয়েছে। এতদিন যা তোমরা শুভ সংবাদ এনে দিতে পারোনি, তা গুরুদেব দিয়েছে। গুরুদেব? হ্যাঁ, আমার শত্রু নন্দরাজ্যে রয়েছে, আর গুরুদেব নিমন্ত্রণ জানিয়ে নিয়ে আসার জন্য গেছে। আচ্ছা, গুরুদেব বলেছে যজ্ঞানুষ্ঠান করতে। মহারাজ, তাহলে যজ্ঞানুষ্ঠানের ব্যবস্থা করা হোক। এই প্রকার হত্যরা, এই কংসের কাছে থেকে না তোদের এতটুকু বুদ্ধি শুদ্ধি হয়নি। আরে গুরুদেব বলেছে যজ্ঞানুষ্ঠান করতে, কিন্তু এই কংস কখনো যজ্ঞানুষ্ঠান করবে না। এই কংস কি করবে জানো? কি করবে মহারাজ? মরণ অনুষ্ঠান। এই
অস্ত্র শস্ত্রে সুসজ্জিত থাকবে, আসা মাত্রই লাফিয়ে পড়বে, ঝাঁপিয়ে পড়বে, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো থামা দেবে, কলিজা ছিঁড়ে কুত্তা বের করে দেবে। মহারাজ আপনি বসুন, শত্রু কিন্তু এই ভর সৈনিকের হাতে রয়েছে। যা। অন্যদিকে গুরুদেব এর মাঝে নন্দরাজ্যে নন্দরাজা মা যশোদার কাছ থেকে নিমন্ত্রণ জানিয়ে ভগবান কৃষ্ণকে নিয়ে ছুটে চলেছে মথুরা নগরীতে রাজা কংসের কাছে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। গুরুদেব, গুরুদেব, আমার প্রণাম তপচরণ। ধন্যবাদ। যে হেতু আমার এই ধরাধামে প্রদাপন, সেই সুফল কাজ আর সফল হতে চলেছে। আপনি আমাকে এতটুকু আশীর্বাদ করবেন গুরুদেব, আজকের যুদ্ধে যেন আমি জয়ী হতে পারি, ওই কংসকে ধ্বংস করতে পারি, ধর্মের জয় করতে পারি। বেশ বাবা কৃষ্ণ, আমার আশীর্বাদ সবসময় তোর উপর এলো। এসো বাবা, এসো। হ্যাঁ বাবা কংস, গুরুদেব এসেছেন নাকি? আমার প্রণাম। আমার প্রণাম গ্রহণ করো মামা। গুরুদেব, এই কোন ছোকরাকে আপনি নিয়ে এসেছেন যে কিনা আপনার পাশা দিয়ে বের হলো? এ সামান্য নয়, আমার পিছু পড়ে থাকলো ওই তো শত্রু যে তোর বোনকে মেরেছে, যে তোর ভাইকে মেরেছে, যে তোকে মারতে। সেই যদি হয় তাহলে আপনার আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই। কোথায় যাবো বাবা? দেখুন ধানটা পাচ্ছেন কিনা। আপনার জন্য ভোগ বিলাসের আয়োজন করা হয়েছে, ফুল সজ্জার আয়োজন করা হয়েছে। আপনি মস্ত থাকুন, বাকি কাজটা আমাকে সারতে দিন। আচ্ছা ঠিক আছে বাবা, কংসা হলে তাহলে আসছি বাবা। আরেকটি ঘটনা বাবা, কংস অধিক ভক্তি তার, শরীর লক্ষণ তার। ধন্য হও, দূর থেকে অবিশ্বাস্য করছি, দুরাচারী কংস, তুই হাত ধ্বংস। ধর্মের জয় হোক, অধর্মের পরাজয় হোক, মথুরাকে বিজয় ঘোষণা হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এই এদিকে মহারাজ, নাকে হুরা দিব। মহারাজ আপনি হুরা দিচ্ছেন? এই কি বললা? কি বলেছিলাম? আসা মাত্র লাফিয়ে পড়বে, ঝাঁপিয়ে পড়বে। মহারাজ মহারাজ আপনি বসুন, বসুন, বসুন। এই দেখুন এই ভরণ সৈনিক আপনার জন্য কি করতে পারে। এই ছোড়া, এই দেখ তোকে এক্ষুনি নিঃশেষ করবো। আমি এখানে এই ছোটরা, এই দেখিস, মহারাজ মেরে দিয়েছি, মেরে দিয়েছিস? এদিকে নাই মহারাজ, মেরে এবার তো বুকে হুরা দিব। মহারাজ আপনি হুরা দিচ্ছেন কেন? এই ওটাকে এই ছোটরা, এই দেখ এক্ষুনি তোকে নিঃশেষ করবো। ধ্বংস করে দিয়ে আপনি আর একটু ধৈর্য ধরে থাকুন, আমাকে একটু সুযোগ দিন। এতদিন মহারাজকে অতিষ্ঠ করে তুলেছিস, এক্ষুনি নিঃশেষ করবো বলবো। মহারাজ আপনি একটু কষ্ট করে বসে আসুন, দেখুন আছে নাকি একদম ধুলোর সাথে মিশিয়ে দিতে। আসলে তুই হচ্ছিস বাপের বেটা।
এই এই জয়ের মাল্যটা তোরা গলায় পরিয়ে দেই। ভুল করছো মামা কংস, আমি তো এখানে। ওই বোকার মতো ওখানে যাওয়া যায়। আর একটু বসুন বসুন, আরেকটা বার সুযোগ দিন। ওই ছোকরা, এটা এক্ষুনি তোকে নিয়ে শেষ করে ফেলবো, এক্ষুনি। আরেকটি বার আসবেন প্লিজ। একদম বায়ুর সাথে মিশিয়ে দিয়েছি। এই আসলে তুই হচ্ছিস কোনটা নিবি দেখ, ধীরেরটা নিবি না মুক্তেরটা নিবি না স্বর্ণেরটা নিবি? মহারাজ দিলে আপনি ধীরেটাই দিন। খুলি দে খুলি দে খুলি দে। ভুল করছো মামা কংস, আমি তো এখানে। এই তুই বাপের বেটা সৈনিক না বাপের বেটি? এ তুই মানতা না মানদি? হ্যাঁ না তোর মোস্তা ছিঁড়ে উঠিয়ে দিব? মহারাজ এভাবে বলছেন কেন? এই দেখ ওটা কি? মহারাজ আর একটু বসুন দেখি। এবার একবারে মৃত্যু রয়েছে। এই ছোকরা একবারে নিশ্চিত করে ফেলবো তোকে। শেষ পর্যন্ত এই তিলকজয়ী কংসকেই রণক্ষেত্রে নামতে হবে, এটা আদৌ ভাবতে পারেনি। রণক্ষেত্রে নামবো, প্রয়োজনে যুদ্ধে জীবন দেব, কিন্তু কোনোদিন কারো কাছে নত স্বীকার করবো না, কখনো না। আর এই রাজসিংহাসন একান্তই আমার থাকবে। থাকবে না মামা, এক্ষুনি আমি ওই রাজসিংহাসন থেকে নামিয়ে আনবো। এই কোনোদিন কেউ পারেনি, আর তুমিও পারবে না। হ্যাঁ দেখো না কি করে নামিয়ে আনি। এই 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 রাজসিংহাসন আমারই থাকবে। থাকবে না মামা, এই দেখো কি করে নামিয়ে আনি। এই ছোকরা, তুই এতদিন যাদের সাথে লড়েছিস না, ওই হেন তেন শক্তি নিয়ে কংস থাকে না। এই কংসের হাতের মুঠোয় রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। মামা মামা কংস, তোমার মতো মামাদের জন্যই না আমি ধরাধামে নেমে এসেছি। আজই তোকে ধ্বংস করব, আর এই মথুরা নগরীকে বিজয় ঘোষণা করব। তাই সেই সুযোগটা না এই কংস তোকে দেবে না। এদের এক্ষুনি উড়িয়ে যাবো। মামা ঘাবড়ে গেলেই আমি তো এইখানে। এই মায়ামাই ছোকরা, এক্ষুনি তোকে নিঃশেষ করে ফেলবো। মামা ঘাবড়ে গেলে আমি তো এখানে। এই ছোকরা, তুই যদি সত্যি সত্যি রাজা কংসের শত্রু হয়ে থাকিস তো সামনাসামনি মোকাবেলা কর, সামনাসামনি। বেশ, আমিও তোমাদের মতো মামাদের জন্য ধরাধামে নেমে এসেছি। আজই তোকে ধ্বংস করে এই মথুরা নগরীকে বিজয় ঘোষণা করব। সেই সুযোগটাই কংস তোকে দেবে না। হয়ে গেছ বিষ্ণু মহেশ্বর সবই বর কাপ দেওয়া ছিল কংসে, চারিদিকের অবরত্ব ছিল কংস, কিন্তু ওই শক্তিগুলো যখন কুধর্মে কুকর্মে ব্যবহার করেছে তখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। এখন শুধুই কংস। আজ আমি নিঃস্ব, আজ আমি ধ্বংস। তবে জানো প্রভু, এই আয়োজন আমার কেন? কেন ভক্ত কংস?
আমি জানি তোমার ভক্তের উপর এভাবে অত্যাচার নিপীড়ন চালালে কখনো তুমি দূরে থাকতে পারো না, এসে দেখা দেবে ভক্ত মাঝে। তাই তো তোমাকে স্বয়ং দর্শনের জন্যই আমার এই আয়োজন প্রভু। আজ ধ্বংস হলেও তোমার দর্শনে আমি মনোমুগ্ধ হয়েছি। ভক্ত বংশ কি চাইবে চেয়ে নিতে পারো। কিচ্ছু চাই না প্রভু, চারিযুগের অমরত্ব আমি ছিলাম না, শুধু তোমার চরণতলে ঠাই, যেন তোমার চরণতলে ঠাই থাকে। বেশ, তাই হবে ভক্ত বংশ। চলো। মথুরাবাসীগণ তথা ভক্তগণ, আজ দুরাচারী কংসকে ধ্বংস করেছি। এই মথুরা নগরীকে বিজয় ঘোষণা করলাম। কোনো পরা শক্তি আর থাকবে না। তোমরা যে যা ধর্ম সেটা পালন করতে পারবে। তাই তো বলি, তোমরা সবাই আমার প্রতি সচেতন হও, আমাকে চেনো, আমাকে জানো, আমাকে ভজো। আমি সবসময় তোমাদের পাশে থাকবো, সব সময়। তোমরা যদি মনে প্রাণে একটিবার আমাকে ডেকেছো, তো শত শতবার আমি তোমাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছি। তাই বলি, তোমরা সবাই আমার প্রতি সচেতন হও। এবার আমি আসি। তোমার